এটা মডিউল 8 এর, বাকিগুলো তো পড়ানো আছে, তোরা জানিস সেগুলো। তারা কালকে পরশু দুদিনে লিখছিলিস যে কবে বসবো কবে বসবো, আসলে আমিও মানে আমারও তো এগুলো তো আমি পড়া, এগুলো আমাদের সিলেবাসে নেই এগুলো, তাই এগুলো তোদের জন্য আমি রেডি করেছি, এই কয়েকটাই করতে পেরেছি আজ সকাল পর্যন্ত আর কি। তো এই পার্টটা তোরা আমাকে পাঠিয়েছিলিস যে এই প্রবলেমগুলো করাতে, এটা দেখলাম তোদের সাথে মিলছে আর এইটা মিলছে। তো তাহলে এই দুটো পড়িয়ে দেবো না কি করব, বল কথা বল। তোরা কেউ কোনো কথা লিনিয়ার বলছিস হারমোনিক অসিলেটরটা তো ওই যে ফেজ স্পেস ট্রাজেক্টরি বলে আছে, ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার হারমোনিক অসিলেটর আপনি যেটা রেডি করেছেন ওটা ওই ফেজ স্পেস ট্রাজেক্টরি ওইটা কি? না লিনিয়ার মানে হারমোনিক যেটা অসিলেটর মানে লিনিয়ার হারমোনিক অসিলেটর, মানে ক্লাসিক্যাল ওয়ান ডি অসিলেটর, হ্যাঁ, মানে যেটা আমাদের পোটেনশিয়াল হাফ অফ কে এক্স স্কয়ার, হুম মানে তার আমাদের আইগেন মডিউল ভ্যালু 8 এ। আইগেন স্টেট, ওই যে এনার্জি আইগেন ভ্যালু হয় না n প্লাস হাফ এইচ কাট ওমেগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইটা তো আমাদের শুটিং মেথডে করিয়েছে, মানে আর করতে বলেছে শুটিং আর কি। মেথডেই করব, সবগুলোই শুটিং মেথডে করাবো। হ্যাঁ, ওটা তো স্যার করতে বলেছে, ওটা করিয়ে দিন তাহলে। তাহলে তো অনেকটাই হয়ে যাবে, লিনিয়ার হারমোনিক অসিলেটরটাও যদি করতে বলেছে তাহলে তো তিনটেই তোদের সিলেবাসে আছে, এই দুটো তো সিলেবাসে আছে আমি দেখেছি, হ্যাঁ হ্যাঁ, আর এইটাও যেহেতু করতে বলেছে, আর এইটা কি আর করাতে হবে? ফার্স্টটা লাগবে না। ফার্স্টটা লাগবে না, সবাই একমত? হ্যালো, কেউ সিলেবাস ইনফাইনাইট নেই তো, ওই জন্য লাগবে না ওটা। কিন্তু ইনফাইনাইট না করলে তুই ফাইনাইট পারবি না। ওটা এমনি বোঝা আছে মোটামুটি। আচ্ছা, সেই জন্যই বলছি, ঠিক আছে, তাহলে এবারে ফাইনাইট স্কয়ার ওয়েল পোটেনশিয়াল থেকে শুরু করছি, কেমন? আচ্ছা, প্রথমে একটু লজিক গুলো দেখে নে যে আমাকে কি করতে হবে। ইনফাইনাইট স্কয়ার ওয়েল আর ফাইনাইট স্কয়ার ওয়েল, এই দুটোর মধ্যে পার্থক্য কি বল দেখি, জানিস? ফাইনাইট পোটেনশিয়ালের পার্থক্য। হ্যাঁ, না ওয়েভ ফাংশনে কি পার্থক্য আছে, একটা ধর এই রকমের মানে পোটেনশিয়ালটা আছে, দাঁড়া, মানে এই জিনিসগুলো একটু ভালো করে তোকে মাইনিউটলি বুঝতে হবে। ধর x সমান 0 থেকে x সমান l a পর্যন্ত, এইটা ইনফিনিটি, এইখানে ইনফিনিটি, মানে এই ভেতরটা বাইরে গুলো ইনফিনিটি আর এইখানে 0। আর একটা আছে পোটেনশিয়ালটা এই রকমের দেখতে, সরি, যে এইরকম বা উপরের দিকেও হতে পারে, কোনো অসুবিধা নেই, উপরের দিকেই আঁকছি আমি, করাবো যখন তখন নেগেটিভ দিয়ে করাবো, কারণ নেগেটিভ দিয়ে করালে তোদের দেখতে ভালো লাগবে গ্রাফটা। বেশ, এই যে ধর এইগুলোতে 0, এইখানেও 0, এইখানে হচ্ছে v0, এই দুটো, একটাকে বলা হয় ইনফাইনাইট স্কয়ার ওয়েল পোটেনশিয়াল, একটা হচ্ছে ফাইনাইট পোটেনশিয়াল। এর ওয়েভ ফাংশন গুলো কেমন দেখতে হয় বল দেখি, জানিস? মানে স্যার ওইটার এটা x ক্ষেত্রে ইজ ইকুয়াল টু 0 থেকে, হ্যাঁ x ইজ ইকুয়াল টু এর মধ্যে লিমিটেড থাকবে ওই ওয়েভ ফাংশন গুলো, ওটা একটু বা বাইরে মানে থেকে স্টার্ট হয়ে বাইরে এর গিয়ে। গ্রাউন্ড স্টেট দেখতে এরকম হয়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এর গ্রাউন্ড স্টেট দেখতে কেমন হয় জানিস, বলো বলো। একটু বাইরে থেকে স্টার্ট হয় আর কি, মানে জিরোর হ্যাঁ, আগে যে থেকে। আর স্যার এই রকম দেখতে হয়, তাই না? হ্যাঁ স্যার, আমি কি ঠিক বলেছি উপাসনা, পিয়ালি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এর ফার্স্ট এক্সাইটেড স্টেট দেখতে কেমন হয় জানিস? ছবিটা ভালো হলো না, একদিকটা বড় হয়ে গেল, একদিকটা ছোট হয়ে গেল।
এর ফার্স্ট এক্সাইটেড স্টেট দেখতে কেমন হয় জানিস? এই পার্থক্য আছে। কে একজন বলেছে আমার মিউট থাকবে, আলম মনে হচ্ছে, না কে বলেছে? আলাপন বুঝতে পারছিস? কথাগত স্যার আলাপনের মিউট থাকবে। আচ্ছা, তাহলে বাকিরা বুঝতে পারছিস যে দুটোর মধ্যে পার্থক্য কেমন? হ্যাঁ স্যার। বেশ, আমরা এই টাইপের জিনিসটার সলভ করব কম্পিউটার দিয়ে, মানে নিউমেরিক্যালি। লজিকটা হচ্ছে একদম এখানে যা করেছিলাম ঠিক সেটাই। মানে কি? মানেটা হচ্ছে যে প্রথমে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখব। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি? মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার এর জন্য লিখছি, প্লাস v0 সাই সমান ই সাই। এইচ কাট স্কয়ার বাই 2m একে আমি যদি 1 ধরে নিই, ইউনিটটাকে লেট মানে এটা কম্পিউটারে করার জন্য আমি ধরে নিলাম এইটা ইউনিট আমার। তাই যদি হয় তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো, দেখ, ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার সমান v0 মাইনাস ই সাই। এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে, এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে এইটাকে সলভ নিউমেরিক্যালি সলভ করতে হবে, মারাত্মক ব্যাপার কিচ্ছু নেই। তাহলে এটা যদি সলভ করতে হয় নিউমেরিক্যালি, কি কি তোমাকে জানতে হবে? বাউন্ডারি কন্ডিশন। তোমাকে সাই জানতে হবে একটা ইনিশিয়ালি, আর ডি সাই বাই ডিএক্স জানতে হবে ইনিশিয়ালি। তো আমরা আগেরটাতে কি করেছিলাম, যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সাই হবে সাই অ্যাট এক্স সমান বাউন্ডারিতে, মানে 0-তে 0। এইখানে এই বাউন্ডারি কন্ডিশনটা আমি লাগাবো না, আমি আগে দেখব আমার পোটেনশিয়ালটা কোথায় মানে আছে, তার থেকে ডবল বা 3 ডবল ডিস্টেন্স দূরে 0 নেব। বল স্যার কেন, এটার নিয়ম আছে কিছু? না, এর কোনো নিয়ম নেই। তুমি ডবল ডিস্টেন্স বা 3 ডবল ডিস্টেন্স দূরে 0 নিয়ে নেবে। তার মানে হচ্ছে -3a তে আমি এটাকে এই এত একটা মান থাকবে, সেইখানে আমি 0 নেব। ডি সাই বাই ডিএক্স এইটাও অ্যাট -3a তে আমি 0 না নিয়ে 0, 0, 1 নিয়ে নেবো, কিছু একটা ভ্যালু নেব, না হলে সলভ করা যাবে না নিউমেরিক্যালি। বেশ, তাহলে দুটো ইনিশিয়াল কন্ডিশন আমি পেয়ে গেলাম। এইবারে ই জানতে হবে তোমাকে, যে কোন ই এর জন্য সলভ করব। এই ইটা আমি তো জানি না, তার জন্য আমি বিভিন্ন ই এর একটা ইয়ের লিস্ট বানিয়ে নেব। এইটা আমি বানাবো, ইউ হ্যাভ টু মেড একটা ই এর বিভিন্ন ই দিয়ে লিস্ট বানাবো। তারপরে সেই ই গুলোর প্রত্যেকটা ই দিয়ে দিয়ে সলিউশন করে আমি দেখব যে এই যে সাই আমি পাবো তার লাস্ট ভ্যালু, এর লাস্ট ভ্যালু যেটা 0 দিয়ে যাবে সেই ইটাকেই বলবো এনার্জি আইগেন ভ্যালু। কোথায় 0 দিয়ে যাবে? না ওই ডান দিকেরও 3a ডিস্টেন্স দূরে 0 দিয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? বাউন্ডারিটা আমি ধরে নিচ্ছি যতটা পোটেনশিয়াল আছে তার থেকে 3 গুণ দূরে, ওইটাই আমার কাছে ইনফাইনাইট।
বলো এর মধ্যে এই লজিক টুকুনের মধ্যে কারোর কোনো প্রবলেম আছে? হ্যালো, একটু কথা বলো, না হলে মানে বোঝানোই যাবে না, না হলে আমি ফালতু আগাবো। বলো একটু, এই লজিকটা কি বুঝতে যদি না পারলে তাই বলো যে বুঝলাম না। আগেরটাই যেমন আমরা বাউন্ডারিতেই জিরো ধরেছিলাম, সাইয়ের এই প্রান্তও জিরো হবে, বাঁ দিকটাও ডান দিকটাও। এইবার আমি ধরলাম বাঁ দিকটাও জিরো হবে ও 3 গুণ ডিস্টেন্স দূরে, ডান দিকটাও জিরো হবে 3 গুণ ডিস্টেন্স দূরে। তাহলে যে পার্টিকুলার এনার্জির জন্য ওই জিরোটা পাবো সেটাই হচ্ছে আমার এনার্জি আইগেন ভ্যালু। এইটুকু বক্তব্য রেখেছি। বলো বলো বলো, তোমাদের কথা শুনতে না পেলে পড়িয়ে লাভ নেই। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। তো সেইটা বল না রে বাবা যে হ্যাঁ বুঝলাম, সেইটা বুঝতে বলতে কি অসুবিধাটা এত? দাও, তাহলে এরপরে এনার্জি আইগেন ভ্যালু পেয়ে গেলে আর কোনো প্রবলেমই নেই। সেই এনার্জির আইগেন ভ্যালুর করসপন্ডিং সাইটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেট, তারপরের আইগেন ভ্যালুর করসপন্ডিং সাইটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এরপর হচ্ছে সাজন গোজন, আর কিচ্ছু নেই। চলো তাহলে আমরা প্রোগ্রামটা লেখার চেষ্টা করছি। দেখো একদম লাইন বাই লাইন বুঝতে পারবে তোমরা, না বুঝতে পারলে আমাকে বলবে। কিন্তু তোমরা সে আগে যেরকম রেসপন্স দিতে সেই রকম রেসপন্স দেখতে পাচ্ছি না কেন? পরীক্ষা কি ভালো হয়নি? কেমন পরীক্ষা হয়েছে ফারা? স্যার হয়েছে মোটামুটি। কি রে কারোর কোন? স্যার হয়েছে মোটামুটি। আলমের কেমন হয়েছে? স্যার কোয়ান্টামটা একটু খারাপ হয়েছে, বাকিগুলো মোটামুটি ঠিক আছে ঠিক আছে, হবে হবে ভালোই হবে। ও ভালো খারাপ মিশিয়েই তো পরীক্ষা হবে। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করব বিভিন্ন এনার্জির জন্য। তাহলে প্রথমে আমরা কতগুলো আমাদের মডিউল দরকার হবে সেই মডিউলগুলোকে ডেকে নিই। যেমন নামপাই তো দরকার হবেই, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবি, একদম জটিল নয়, ব্যাপারটা বড় কিন্তু জটিল নয়। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, আর কাকে কাকে দরকার? ম্যাটপ্লটলিব দরকার। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। আমি যেভাবে আগাচ্ছি ঠিক সেভাবে আগাবি এবং পার্ট বাই পার্ট চেকিং করবি। আচ্ছা, এ সমান 1.0 লিখলাম। আর V0 সমান আমি 20 দিয়ে করছি, যে V0 মানটা 20। আচ্ছা, মানে যে পটেনশিয়ালটার জন্য করব আমি নেগেটিভ দিকে পটেনশিয়াল নেব, মানে -V0, কারণ ওতে আমার ছবিটা ভালো আসবে। বইয়েও তাই আছে দেখবি। আচ্ছা, এবারে পটেনশিয়ালটাকে ডিফাইন করছি। ডিফাইন ক্যাপিটাল Vx সমান 0.0 if np dot absolute value of
np dot absolute value of x, absolute value of x is greater than a, মানে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত আমি পোটেনশিয়ালটা নেব, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এর গ্রেটার দেন যদি হয়ে যায় এক্স এর ভ্যালুটা, তাহলে 0, এলস হচ্ছে মাইনাস v0। এলস এই লাইনটা কে বুঝতে পারলি না বল আমাকে। এটাকে ক্যাপিটাল ভি লিখি, তাহলে আমার নোটেশন গুলো একরকম হবে, ক্যাপিটাল v0 করে দেব, যেহেতু পোটেনশিয়াল তো। এই মানেটা বুঝতে পারলি কি না বল আগে। স্যার এটা একবার আরেকবার বলুন। দেখ তুই নিজে পড় ইংরেজিটা, যে vx সমান, এখানে রিটার্ন বসবে, একটা রিটার্নটা লিখতে ভুলে গেছি, তাহলে vx সমান 0 if absolute value of x greater than a, else minus v0। এটা কি তুই যদি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখিস ব্যাপারটা তো এইরকম না। আমার ইংরেজিটা পড়লেই কিন্তু বুঝতে পারতিস, ইংরেজিটা পড়লি না বলে বুঝতে পারলি না। আমি লিখেছি 0 for x কেন তোরা এরকম লেখা পড়িসনি জীবনে? হ্যাঁ রে বাবা। হ্যাঁ স্যার এবার বুঝেছি। হ্যাঁ, না বুঝলে বলবি, যতটা আমি জানি আমি বুঝিয়ে দেবো। দেখ আমরা তো মাস্টার ডিগ্রির পড়াইনি, আমাদের কলেজে তো আমরা গ্রাজুয়েশন লেভেলের পড়াই, তো আমাদের এগুলোই থাকে। এই হলো গিয়ে তোমার। এবারে যদি বলো যে স্যার একবার দেখে নিলে হতো না কেমন দেখতে লাগছে, অবশ্যই। তাহলে এক্স এর কতগুলো মান তৈরি করে নাও। এক্স সমান এনপি ডট লিনস্পেস, আমি 1 থেকে -1 থেকে +1 নিয়েছি, তাহলে -3 থেকে +3 পর্যন্ত নিলাম, 100টা ধর পয়েন্ট নিলাম। দিয়ে এবারে পিএলটি ডট প্লট, একবার পোটেনশিয়ালটাকে দেখে নে কেমন দেখতে লাগছে। এই জিনিসগুলোই আমি তোদেরকে বলছি যে চেক করে করে করবি। ভিএক্স এক্স আর ভিএক্স, পিএলটি ডট এসএইচ ওডব্লিউ, দেখ এখন পোটেনশিয়ালটা দেখতে কেমন। আমি আবার মুছে দেবো ওই পোর্শনটুকু। প্রোগ্রাম যতটা পারবি তোর হাতে রাখার চেষ্টা করবি। কি দেখাচ্ছে? দ্য ট্রু ও ভেক্টরাইজ করতে হবে এটা। তোরা এগুলো আশা করি জানিস। ভিভি সমান, আমি এটা ভিভি সমান এনপি ডট, না হলে ওই ডিসক্রিট ভ্যালুগুলো পাচ্ছে না, অন্য কিছু নয়, ভেক্টরাইজ ক্যাপিটাল ভি, কিছু না দিয়ে এখানে ভিভি করে দেয়। কি হলো? স্যার v0 হবে না? না, ভেক্টরাইজ করলাম আমি তো এই vx টাকে, ভেক্টরাইজ বানান ভুল হয়েছে, ভেক্টরাইজ। কি হচ্ছে রে? ও এখানে এক্সটা লিখতে ভুলে গেছি। একদম ভয় পাবি না, দেখ এই হচ্ছে আমার পোটেনশিয়াল। তোরা এরকমই চাইছিলিস না পোটেনশিয়ালটা দেখতে? এর ভেতরে এবারে আমরা আইগেন স্টেট গুলো আঁকবো, ভালো লাগবে দেখতে। কি রে বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এই পর্যন্ত হলো, এই উড়াবো। তাহলে পোটেনশিয়ালটা ডিফাইন করা আমার হয়েছে। বেশ, এইবারে আমার যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সেইটাকে ডিফাইন করে নি, তাই না? শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ডিফাইন করে নি, একটা ছোট ছোট করে ডিফাইন করে করে করছি, এটা পোটেনশিয়াল ডিফাইন হলো। এবারে ডিফাইন শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কার কার ফাংশন?
বল স্যার সাই ডট, সাই ডটের মধ্যে সাইকে ঢুকিয়ে দেবেন, সাই ডটকে ঢুকিয়ে দেবেন, সাই ডট একসঙ্গে লিখলাম, মানে এটা তুমি যা খুশি লিখতে পারো, আমি লিখে রাখলাম সাই ডট। আর কার ফাংশন? বল স্যার এক্স এর ফাংশন। আর কার ফাংশন? ই এর ফাংশন। কিরে এটা বুঝতে না পারলে বলবি সাই ডট মানে এটা একটা ভেরিয়েবলের নাম দিলাম যার মধ্যে দুটোই আছে, এই যে সাই থাকবে, সাই ডট থাকবে ইকুয়ালস টু, এটা কিন্তু আগে করিয়েছিলাম এরকম, মনে রাখিস, এটা ভয় পাস না, সাই ডট, সাই ডট দেখে ভয় পেয়ে যাস না। হ্যাঁ দেখ, এই দেখ, হ্যাঁ তোদেরকে আগে আমি করিয়েছিলাম একবার কোনো এক সময়, তোদেরকে কোনো এক সময় আমি একটা কোড লিখে করিয়েছিলাম না? এই দেখ ইউর মধ্যে যেমন এই যে ঢুকিয়ে দিয়েছিলাম ইউ, ওই ইউর নামটা লিখেছি ওখানে সাই ডট, যার মধ্যে ওয়াই আর জেড আছে, একটা সাই ডট, আর কিছু করিনি বাবা, তাই ভয় খেয়ে যেও না। ঠিক আছে, তোমরা একটু হ্যাঁ দিও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে সাই ডট এইটা হলো। এইবারে দেখ তাহলে কোনটা সাই আর কোনটা সাই ডট? সাই ডটটা হচ্ছে সাই ডট মানে ডিসাইড এক্স আর কি, সাই ডট ইকুয়ালস টু এই ইকুয়েশনটাকে যদি দুটোতে ভাঙি তাহলে এইটাকে তো আমাকে সলভ করতে হবে, তাহলে একটা দেখ ডি সাই ডিএক্স সমান জেড ধরতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এক মিনিট, ডি সাই ডিএক্স সমান জেড ধরতে হবে, দিয়ে ডিজেড ডিএক্স, তাহলে এইটাকে যদি দুটোতে ভাঙি তাহলে সে দুটো ফার্স্ট অর্ডার কাপেললে ভাঙছি, তাহলে ডি সাই ডিএক্স এইটা সমান আমি ধরছি সাই ডট ডট, আর তাহলে ডি সাই, না এইটাকে সাই ডট ধরছি, ডি সাই ডিএক্স টাকে। আচ্ছা তাহলে ডিডিএক্স অফ সাই ডট সমান হচ্ছে আমার ওই ভি জিরো মাইনাস ই সাই, এইটা সাই, রাইট। তাহলে এইটার নাম দিচ্ছি আমি সাই ডটের ডট, রাইট, বুঝে গেছি। তাহলে সাই ডটের মধ্যে রইল সাই ডট, সাই ডবল ডট, এটা দুটো ডি লাগিয়ে দিলাম, সাই ডট সমান কি দাঁড়ালো, যে ভি, এইটা সমান হলো গিয়ে ভি এক্স মাইনাস ক্যাপিটাল ই গণিত পি এস আই। বলো কে বুঝতে পারলে না? এইবারে রিটার্ন করব, আমি রিটার্ন করব কোনটাকে, সাই ডট আর সাই ডবল ডট। রিটার্ন করব এটাকে অ্যারে ফর্মে রিটার্ন করি, তাহলে আমার সুবিধা হবে, এনপি ডট অ্যারে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগেরটাই লিখেছি, শুধু ওই সাই ডট দিয়ে লিখেছি আর কিছু না, মানে বাংলায় ভাষায় লিখেছি। তাহলে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের যদি কোনো সময় তুমি সলিউশন করো, সলিউশনের দুটো কলাম পাবে, তার মধ্যে প্রথম কলামটা তোমার হচ্ছে সাই ডট, তারপরের কলামটা হচ্ছে সাই মানে সাই ডবল ডট, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ডেরিভেটিভ আর কি। ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার। দাঁড়া, এইবারে এই গেল আমার। 1 মিনিট আমি দেখে নিই কিছু ভুল লিখলাম না তো, না হলে রান করবে না, মানে আমাকেও দেখে করতেই হচ্ছে। সাই ডটের মধ্যে আমার রয়েছে সাই আছে প্রথমেরটা, তারপরে সাই ডট আছে, তাহলে সাই ডট মানে ডি সাই ডিএক্স মান হচ্ছে গিয়ে ঠিক আছে, ও কাজ করছে। আচ্ছা, এইখানে রিটার্নটা কি ঠিক লিখলাম? আমার একটু সন্দেহ হচ্ছে। রিটার্ন কি কি রিটার্ন করেছিলাম আমি, দেখ। হ্যাঁ, ঠিকই লিখেছি ডিসাই ডিএক্স ডিজেড ডিএক্স, এইটাই আমার হচ্ছে সাই ডট, আর এটা সাই ডবল ডট। কারণ সাই ডটের হ্যাঁ সাই ডটের সলিউশন করলে সাই পাবো, রাইট? ঠিকই লিখেছি, একদম ঠিক লেখা হচ্ছে। বেশ, তাহলে এই গেল তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন। সময় লাগবে কিন্তু, এইটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা। এইবারে আমাকে কতগুলো এনার্জির জন্য শুট করতে হবে, তোরা যেটা শুটিং বলিস, তাহলে সেইটাকে ডিফাইন করে নি। তাহলে ডিফাইন SHOOT শুট, যে শুধু এনার্জির ফাংশন হবে। কি কি শুট করব না, সাই জিরো সাই জিরোটা বার করতে হবে, সমান সাই জিরো প্রত্যেকবার মানে ইনিশিয়াল ভ্যালুটাও নেবে এনপি ডট অ্যারে, অ্যারের মধ্যে প্রথম একটা ওই বলেছিলাম জিরো নিতে আমি, যে ইনিশিয়াল ভ্যালুগুলো জিরো, আর একটা হচ্ছে 1, এইটা নিলাম। এই হচ্ছে আমার সাই আর সাই জিরো, ওই ডিসাই ডিএক্স। এই যে ইনিশিয়াল ভ্যালুগুলো আমি লিখে দিয়েছিলাম, দেখো যে এইরকম একটা ইনিশিয়াল ভ্যালু কিছু নেবে, সেটা নিল। এরপরে ও সলিউশন করবে, সলিউশন করে কি বার করবে? সাই বার করবে। সাই সমান ODINT দিয়ে করবে, রাইট? ODINT দিয়ে করবে। কার সলিউশন করবে? শ্রোডিঞ্জার ইকুয়েশনের করবে। সাই জিরো নেবে, এক্স নেবে, আর আর্গুমেন্ট আকারে ই কে নেবে, মানে ই এর ফাংশন থাকবে। দিয়ে তার কোন ভ্যালুটা নেবে? তার লাস্ট ভ্যালুটা নিতে বলেছি আমি, না?
তাহলে এইটা দেখ একটা স্যার এর পাশে কমা কেন? হ্যাঁ বল, বলছি বল, এর পাশে কমাটা কেন? ওই কমা ওই আকারেই দিতে হয় বাবা, আর্গুমেন্টকে ওইভাবেই লিখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা নোটেশন। তাহলে তার একদম লাস্ট ভ্যালুটাকে আমি নিতে বললাম। এটা একদম যে সলিউশন করলো, সলিউশন করে একদম ও লাস্টের ভ্যালুটা নিল, সেটা হচ্ছে কোলন কমা 0, কমাটা দেওয়া হয়নি। আচ্ছা বেশ, দাঁড়া 1 মিনিট, আমি সব ঠিক করছি কিনা দেখি। ঠিক করেছি। আচ্ছা ভেরি গুড। এইবারে একে যদি তুমি, তাহলে এটা তুমি পেয়ে গেলে সাই, শুট করলো এনার্জি বিভিন্ন মান নিয়ে, সাই পেয়ে গেল। এইবারে রিটার্ন করছি সাইকে, খেয়েছি, রিটার্ন সাই, এইটাই আমার সাই হলো। তাহলে এক একটা এনার্জির জন্য এক একটা সাই পেলাম। ও রিটার্ন সাই না করে সাই এর একদম লাস্ট ভ্যালুটা নিলাম, কারণ সাই -1টাকে রিটার্ন করলাম। বুঝতে না পারলে বলবে এইটার মানেটা কি বল দেখি, আর এইটার মানেটা কি, দুটোর মানে বুঝতে পারলি? নাহলে কিন্তু করতে পারবি না। দেখ এইখানটা দেখ ভালো করে, যে ও শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন করলে দুটো জিনিস রিটার্ন করবে, সাই ডট আর সাই ডবল ডট। সাই ডট মানে হচ্ছে সাই, সাই ডট মানে সাই মানে হচ্ছে সাই ডটকে সলিউশন করলেও সাই বের করে রাখবে। তার মানে তুই যেটা রিটার্ন করেছিস সেটার প্রথম কলামটা সাই, পরের কলামটা সাই এর ডেরিভেটিভ। তাহলে আমার তো দরকার এই প্রথম কলামটা, সেই প্রথম কলামটার জন্য এই কমেন্ট, তার লাস্ট ভ্যালুটা। একবার হ্যাঁ দাও অন্তত। হ্যাঁ স্যার। ব্যাস হয়ে এসছে। এইবারে শুটিংটাও হয়ে গেল। এইবারে ওয়েভ ফাংশন ডিফাইন ওয়েভ ফাংশন, এই পরপর স্টেপে তোমাকে আসতে হবে আগিয়ে। ওয়েভ ফাংশনও এনার্জিরই ফাংশন হবে, কারণ যে এনার্জিটার জন্য তুমি বার করতে চাইছো। তাহলে ওয়েভ ফাংশন সলভ করতে গেলে আবার সেই সাই জিরো ওই আগের মানটাই নিয়ে নাও। সাই সমান হচ্ছে গিয়ে তোমার ওই ওডিআইএনটি শ্রোডিঞ্জার ইকুয়েশন, সাই 0 এক্স আর্গুমেন্ট তার 0, একদম ঠিক আছে। এইবারে হচ্ছে রিটার্ন সাই, একদম ঠিক আছে। ওয়েভ ফাংশন আমি যখন এনার্জি জেনে যাব তখনই ওয়েভ ফাংশন বের করতে পারবো। ভেরি গুড। এইবারে আমি এন সমান একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যে 2000, বি সমান 2.0 হয়ে গেছে, আমার ইয়ে লেখা হয়ে গেছে, কোড লেখা হয়ে গেছে। এক্স সমান এনপি ডট লিনস্পেস মাইনাস বি থেকে প্লাস বি এর মধ্যে এন সংখ্যক ভাগ দিলাম। বেশ, ই মিন সমান ই মিন সমান হচ্ছে -v0 আর ই
ম্যাক্স সমান 0 করলাম, এই সরি, এগুলো এনার্জির মান দিচ্ছি যে এর মধ্যে আমি করব, এগুলো অন্য কিছু নয়। তুমি অন্য কিছুও ভ্যালু দিতে পারো, কোনো অসুবিধা নেই আমার, আমি এই এনার্জিটার মধ্যে করব। এইবার এনার্জিস কতগুলো তাহলে বলেছিলাম তোমাকে একটা লিস্ট বানাতে, এনার্জিস বানানগুলো দেখবি এবার ভুল করছি না তো। এনার্জিস সমান এনপি ডট লিন স্পেস, আমি এটা জেনারেল লিখছি বলে ওই ই মিন ই ম্যাক্স এই সব জিনিসগুলো দিয়ে লিখছি। ই ম্যাক্স এর মধ্যে কতগুলো ভাগ করব বলো, 100টা ভাগে ভাগ করে দিই। বেশ, এইবারে কারোর কোনো বক্তব্য নেই তো এই পর্যন্ত? এনার্জিস ভ্যালুগুলো একবার দেখে নি যে আমি এই এনার্জিগুলোতে বানান কি ভুল করলাম, স্যার এনপি হবে ওটা, সরি হয়েছে। হ্যাঁ, তাহলে এই এনার্জিগুলোকে আমি সলিউশন করে করে দেখব, কোন শুট করে করে দেখব কোন পার্টিকুলার এনার্জিতে ওর 0 ক্রসিং হচ্ছে, মানে সত্যি কথা বলতে শুটিং কার্ভটাকে আমি একবার প্লট করতে চাইছি, তাই তো? চলো এইবারে এগুলো হচ্ছে তোমার ইয়ের মানগুলো, বিভিন্ন প্যারামিটারের মানগুলো দেওয়া হলো। এইবারে তাহলে আমার রাইট হ্যান্ডে, হ্যাঁ স্যার, আমার ডান দিকে ওই দিকটাতে মানে সাইয়ের ভ্যালুগুলো কি কি হচ্ছে আমি একবার দেখে নিই। সেইটার নাম দিচ্ছি সাই অ্যাট বি। সাই অ্যাট বি মানে হচ্ছে এই যে শুট ফাংশনটা করে রেখেছি, এই জন্য এত ফাংশন বানালাম। শুট এনার্জিস বানানটা একবার দেখে নিবি, ওইগুলো একই বানান যেন হয়। শুট এনার্জিস, থার্ড ব্র্যাকেটের একটা লিস্ট বানাচ্ছি তো, শুট এনার্জিস ফর shoot energy for energy in energies। এই লাইনটা পড়ে বুঝতে পারলি? শুট এনার্জি, কারণ এই দেখ এই শুট ফাংশনে ই লেখা আছে, ওর ব্র্যাকেটের মধ্যে যা লিখবি ও সেটা নেবে। তাহলে শুট এনার্জি ফর এনার্জি ইন এনার্জিস, এই যে এনার্জিসের লিস্টে দিয়েছি এর প্রত্যেকটা ভ্যালুকে ও একবার করে এই ব্র্যাকেটটার ভেতরে নেবে আর একটা করে সাই ক্যালকুলেট করবে, কারণ রিটার্নটা করা আছে লাস্টের ভ্যালুটা আমার। এই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বেশ, তাহলে একবার দেখি কি করেছে ভদ্রলোক। সাই অ্যাট বি, এইটাকে প্রিন্ট করে দেখিলা, 100 খানা প্রিন্ট হওয়া উচিত এর মান। ODINT is not defined, ODINT is not defined, তাহলে from কোথায় ছিল, from scipy.integrate, from scipy.integrate import ODINT। দেখ ও কিন্তু করেছে, 100 খানা ভ্যালু বানিয়েছে এবং 0 ক্রসিংও হয়েছে। দেখ আবার কোথায়, তাহলে এইখানে একটা রুট আছে, এইখানটাতে আরেকটা রুট আছে। শোন, এগুলো দেখাটাও কিন্তু দরকার, এইরকম দেখে দেখে শেখা। হ্যাঁ স্যার। এইখানে একটা রুট আছে। বল স্যার এইরকম করে দেখার চাইতে আপনি এক কাজ করুন না, এটাকে প্লট করে দিন না এনার্জি রেসপেক্ট বাবা। হ্যাঁ সত্যি কথা, প্লট করে দিন, tlt ডট প্লট
কার সাথে? এনার্জির সাথে না, এনার্জিস কমা সাই অ্যাট এলটি ডট SHOW। এবার দেখিনি, দেখতে কেমন লাগছে শুটিং ফাংশনটা, মানে শুটিং কার্ভটা। বাহ, ভালো লাগছে। এই যে এখানটাতে রুট রয়েছে, হ্যাঁ সত্যি কথায় রুট রয়েছে। তাহলে এরপরে কি কাজ? যে ওই রুটটাকে, এক্সাক্ট রুটটাকে বার করানো, তাই না? হ্যালো বল, কথা বলছিস না, তোদেরকে কথা বলতে হবে। এবং সেই কারণ এই রুট যে জায়গাটাতে রয়েছে এগুলোই আমার এনার্জি আইগেন ভ্যালু, আর এই জায়গাতেই তোমাকে ওয়েভ ফাংশনগুলি ফাইনালি বার করতে হবে। সুতরাং যে যে জায়গাতে রুট রয়েছে এই আইগেন ভ্যালুগুলোকে আমাকে স্টোর করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, আচ্ছা তাহলে আমি এটাকে বাইসেকশন মেথডে করব, অন্য মেথডেও করা যায়। তাহলে একটা আমি লিস্ট বানিয়ে নিলাম, ইভিএস সমান মানে এনার্জি আইগেন ভ্যালু সমান হচ্ছে একটা ফাঁকা এমটি লিস্ট। এইবারে আমি একটা লুপ বানাচ্ছি, ফর আই ইন রেঞ্জ, কতবার চালাবো? 99 বার চালাবো। আমার উদ্দেশ্য হচ্ছে দুটো ওই সাইয়ে গুণ করে করে দেখবো, যখনই গুণফলটা নেগেটিভ হবে তখনই বুঝবো ওখানে একটা রুট আছে, তাই না? হ্যাঁ স্যার। বেশ, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, কথাটার মানেটা বুঝতে পারলি? দেখলি না আমি সেই তোদেরকে রুটটা দেখাচ্ছিলাম যে এই দেখ এখানে একটা সাইন চেঞ্জ হয়েছে, এখানে একটা সাইন চেঞ্জ হয়েছে, মানে এগুলো রুট আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তার মানে হচ্ছে আমি দুটো কনজিকিউটিভ সাইয়ের মধ্যে গুণ করলে একমাত্র যেখানে রুট আছে সেখানটাতেই আমি নেগেটিভ পাবো, অন্য সব জায়গায় আমি পজিটিভ পাবো। তাহলে এই লুপটাকে আমি 99 বার চালালে আমার 100টা গুণ হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। লেন এনার্জিস -1 এতবার চালাতে হবে। কি করব না, ইফ এই দেখ সাই অ্যাট বি ith position গণিত সাই অ্যাট বি I plus 1th position is less than 0, দেন ইভিএস এর মধ্যে অ্যাপেন্ড করে দাও সেই এনার্জির ভ্যালুটাকে। না বল না স্যার, এইটা আপনার ইয়ে দেখালেও, এই যে এইবার ঠিক দেখিয়েছে, তাহলে অ্যাপেন্ড করবে ইভিএস এর মধ্যে, কাকে অ্যাপেন্ড করবে না এই বাইসেকশন মেথডে রুট বার করবে কার? শুটিং ফাংশনটার, যার গেস রুট দুটো এই যে। বল স্যার আমাদেরকে বাইসেকশন লিখতে হবে না, না মডিউল আছে? দেখো মনে পড়ছে তোমাদের বাইসেকশনে দুটো রুট তোমাকে দিতে হতো, রেঞ্জটা। হ্যালো স্যার। এইটা এই সেই মডিউলটাকে ব্যবহার করছি। তাহলে এখানে স্যার ওই ইফ ওইটা একবার বলুন। বলবো, অবশ্যই বলবো। ফ্রম সাইপাই ডট অপটিমাইজ ইম্পোর্ট, কি যেন এটা লেখে, ইম্পোর্ট বাইসেক্ট না রে, মনে আছে? ইম্পোর্ট ইম্পোর্ট বাইসেক্ট, ইম্পোর্ট বাইসেক্ট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবারে বল বল কোনটা বলছিস? ওই যে ইফ না আমি বলবো না, এটা তুই শুধু ইংরেজিটা পড়বি।
কি লেখা আছে পড় তো একবার। ইফ ইফ সাই এট বি, হ্যাঁ সাই এট বি এর একটা লিস্ট দেখালাম তোকে, সেখানে 100 খানা ভ্যালু আছে। হ্যাঁ আমি বলেছি তাহলে দুটো কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে গুণ করতে। হুম যদি সেইটা কখনো লেস দেন 0 হয় তাহলে আমি বলবো ওই জায়গাতে রুট আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে তো পারতেই হবে বাবা। এবারে তাহলে দেখি আমি ও রুট গুলোকে সত্যি সত্যি বার করতে পারলো কিনা। দেখো ও রুট বের করেছে, একটা রুট, দুটো রুট, তিনটে রুট। বল স্যার তিনটে রুট এখানে আছে কি, কে জানে। দাঁড়াও তাহলে এটাকে গ্রিড করে দিই, তাহলে তুমি দেখলে বুঝতে পারবে। plt ডট grid, আমি এখন ওই অর্নামেন্ট পড়াচ্ছি না, এনার্জি ফেনার্জি এগুলো লিখছি না। দেখ এইখানে একটা রুট দেখতে পাচ্ছিস তাই না রে বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটার মান -18 দেখাচ্ছে, হতে পারে এরকমই। এইটা 17.5, এটা 20, তাহলে এটা -18 হতেই পারে, কিছু অস্বাভাবিক কিছু নয়, তাই না উপাসনা? হ্যাঁ স্যার। হ্যাঁ এইখানে একটা রুট রয়েছে দেখতে পাচ্ছিস কিনা? হ্যাঁ স্যার। এইটা 13-র কাছাকাছি দেখাচ্ছে, হতে পারে। আর একটা রুট রয়েছে দেখ এই জায়গাটাতে, এই এমন জায়গাটাতে। স্যার জুম করে দেখতে হবে আমাদেরকে, জুম করার তো এখানে আমার অপশন নাই। তো তার মানে ও তিনটে রুট পেয়েছে, তাহলে ভালোই হয়েছে। এইটা গ্রাউন্ড স্টেট আমার, এইটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এইটা সেকেন্ড এক্সাইটেড স্টেট। অন্তত তিনটে ওয়েভ ফাংশন আমি পাবো। কিরে বাবা ভুল বললাম কিছু? না স্যার। বল। হ্যাঁ স্যার বুঝেছি। এইবারে তাহলে আমি যদি ওয়েভ মানে গ্রাউন্ড স্টেটটা দেখতে চাই, দেখ তো কেমন দেখতে লাগে। এই দেখ এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। বলা হ্যাঁ স্যার এইরকমই তো আসার কথা। কিরে দেখ 1-এর কাছেও 0 হয়নি কিন্তু, ভালো লাগছে উপাসনা? হ্যাঁ স্যার। হ্যাঁ এইবারে যদি আমি ফার্স্ট এক্সাইটেড স্টেটটা দেখতে চাই তাহলে এটাকে 1 করে দেব। দেখ এইরকম দেখতে লাগছে। বল স্যার এইরকমই হওয়ার কথা, কারণ আমি খাতাতে দেখ এইরকমই এঁকেছিলাম। কোথায়? সেকেন্ড এক্সাইটেড স্টেট যদি তুমি দেখতে চাও তাহলে এটাকে পরেরটা করে দাও, 2 করে দাও। বল স্যার আমি সবগুলোকেই দেখতে চাই একসাথে, আপনি তার ব্যবস্থা করুন। থিওরিটা জবরদস্ত, থিওরি ভালো করে না জানলে এই প্রোগ্রাম নামাতেও পারবে না, করতেও পারবে না। থিওরিটা একদম পরিষ্কার, তোমার আইডিয়া থাকতে হবে, সোজা কথা। ক্লিয়ার করতে পেরেছি কিছুটা হলেও? আমি একসঙ্গে করে দিচ্ছি সবগুলো, কিন্তু এই যে বললাম যে থিওরিটা তোমাকে জানতেই হবে। বলো তোমাদের কথা শুনি একটু। for I in range lane of EVS, আচ্ছা প্রত্যেকবার সাই ক্যালকুলেট করবে, প্লট করবে। আচ্ছা বেশ, এই হচ্ছে তোমার সলিউশন। এইবারে তুমি বলবে স্যার এগুলো নরমালাইজড নয়, নরমালাইজড করে দেব। হ্যালো হ্যাঁ স্যার। তাহলে এগুলোকে নরমালাইজড করে দিই। নরমালাইজড করা মানে কি বল দেখি? নরমালাইজড করা মানে আর কিছুই নয়, ওই সাই স্টার দিয়ে ওকে ভাগ করে দেওয়া, আর তো কিছু নয়।
ইন্টিগ্রেশন অফ সাই সাই স্টার দিয়ে ওকে ভাগ করে দেওয়া, আর কিছু নয়। করে দিচ্ছি। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? এটাই মেন প্রোগ্রাম। হ্যাঁ স্যার। বেশ, তাহলে এরপরে নরমালাইজটাও করে দিচ্ছি, অসুবিধা নেই কিছু। নরমালাইজড হচ্ছে শুটিং ফাংশন কোথায় আছে আমার? শুটিং ফাংশনে একবার আমি সাই বের করেছি না? হ্যাঁ, আচ্ছা, এই যে এই সাইটা যেই বেরিয়ে গেল আমার, তাহলে সাইটা যেই বেরিয়ে গেল শুটিং ফাংশনে, সাইটা যেই বেরিয়ে গেল, এইখানে শুটিং ফাংশনে তো সাইটাকে নরমালাইজড না করলেও হবে, কারণ শুটিং ফাংশনটাতে তো আমার দরকার হচ্ছে না, আমার শুধু এই ওয়েভ ফাংশনটাতে করলে হবে। ও, এইটা ওয়েভ ফাংশনই ছিল, শুটিং ফাংশনটা না করলেও হবে, ওয়েভ ফাংশনটাতে করে দিচ্ছি আমি, সাইটাকে নরমালাইজড করে দিচ্ছি। তাহলে আই সমান আই ইকুয়ালস টু সিমস, কাকে করব? সিমস করতে গেলে আমার কি দিতে হয়? সাই স্টার সাই, সাই স্টার সাই এক্স, তাই না? তাহলে পি এস আই স্টার পি এস আই কমা এক্স। আচ্ছা, এইবারে সাইটাকে বেশ, এই হলো গিয়ে তোমার নরমালাইজড ওয়েভ ফাংশন। ও, সিমসটাকে ডাকা হয়নি। from scipy dot integrate import simps sims। ও, ইয়ে কি ওডিআই এন্ট্রির পাশেই লিখে দিলেই হতো তো। যাই হোক, এই দেখ সবগুলোই নরমালাইজড হয়ে গেছে একদম, দেখতে ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বেশ, এইবারে তোমরা বলবে যে স্যার এইটাকে একটু শিফট করে করে লিখলে ভালো হতো নি? একটু শিফট করে দেবো ওয়েব ফাংশনগুলোকে, মানে সাজানো গোছানো, অন্য কিছু নয় কিন্তু। আর হ্যাঁ স্যার। তাহলে সাই প্লাস এর সাথে ইভিএস আই করে দিচ্ছি, ইভিএস আই করে দিচ্ছি। এই যে দেখতে এরকম হয়েছে। এই রকমের দেখতে হলো। তাহলে এইটা গ্রাউন্ড স্টেট, এটা ফার্স্ট এক্সাইটেড বলে, এটার সঙ্গে স্যার পোটেনশিয়ালটাকেও এঁকে দিন। সত্যি কথাই, এটার সাথে পোটেনশিয়ালটাকেও দিয়ে দিই, ভালো লাগবে। এইটাকে বাইরে লিখে দিচ্ছি, পিএলটি ডট প্লট, কাকে কাকে করব? এক্স ভিভি অফ এক্স। ও, এটাকে আবার তো ভেক্টরাইজটা উড়িয়ে দিয়েছি না প্রথমে। পোটেনশিয়ালটাকেও যদি এঁকে দিতে চাই, তাহলে এইখানে ভিভি অফ ভিভি সমান এনপি ডট ভেক্টরাইজ ভি। এই হলো কি তোমার আলটিমেটলি বক্তব্য। কারোর কোনো যদি বক্তব্য থাকে এই সময় বলো আমাকে। হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ স্যার, ঠিক আছে। এই একটা প্রোগ্রামেই কতক্ষণ লাগলো।
তাহলে এরপরে হচ্ছে সাজানো গোছানো, এইটাকে শুটিং কার্ভ লিখবে উপরে, এর অ্যাক্সিস এইটা হচ্ছে সাই অ্যাট b0, এই দিকটা সরি এই দিকটা হচ্ছে সাই অ্যাট b0, এই দিকটা হচ্ছে এনার্জি লিখবে, এরও এটা হচ্ছে এক্স, এই দিকটা হচ্ছে ওয়েভ ফাংশন, এই সবগুলো লিখবে, সাজানো গোছানো করবে। আমাকে আর কিছু করে দিতে হবে এইটাতে? না স্যার। এইবারে দেখি এই যদি v0টাকে আমরা 0 করে দিই, v0টাকে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি জানিস তো, এই প্রোগ্রামগুলো এতটাই স্পেসিফিক যে তুই বলবি যে স্যার v0টাকে 0 করে দিলে আপনার এইটা তাহলে ইনফাইনাইট স্কয়ার ওয়েল হয়ে যাবে। না, হবে না, কারণ আমার বাইরের দিকগুলোও তো 0 আছে। মানে একটা যে প্রোগ্রাম লিখে আমি তোকে বলবো যে এইটাতেই তুমি v0কে কখনো 0 করে দেবে, কখনো হ্যান করে দেবে, ত্যান করে দেবে, করা যায় না। মানে প্রত্যেকটা প্রোগ্রামেই লিখতে হয় আলাদা আলাদা ভাবে, কিছু না কিছু সেখানে ওই কায়দা আছে আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এইটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা আবার দেখবে যে আগের দিনে কে যেন বলেছিল একজন যে স্যার রান করছে না, হতে পারে অনেক সময় ভার্সনের জন্য বা টুকটাক কোনো হয়তো জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, কমা টমার হতে পারে, সেইগুলোই তো তুমি না বুঝলে তো সলভ করতে পারবে না। আমি তোমাদের গ্রুপে এটা পাঠিয়ে দিলাম, অনেক বড় প্রোগ্রাম, তাই দেখে শুনে করবে এবং আশা করি বুঝতে পারবে। আমি কিন্তু এখানে h² / 2m কে 1 ধরেছি, অনেক সময় তো আবার বলে যে না h² / m কে 1 ধরো, মানে h² / m কে। কথাটা বুঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেক্ষেত্রে কি হবে, h² / m যদি 1 হয় তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিন্তু তখন এইটা থাকবে না, একটু ওই 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখেছি দেখে নেবে ভালো করে, এইটা কি হবে, এইটা সম্ভবত একটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না রে বাবা? হ্যাঁ স্যার। এই রকম হয়ে যাবে। সব তো সেম থাকবে। হ্যাঁ, বাকি সব তো সেম থাকবে। বাকি একদম সেম। এই যে দেখো, তখন তুমি 4টা ওয়েভ ফাংশন পাবে, এই যে যেটা আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম সেখানে দেখবে আমি মনে হয় h² / m কে 1 ধরেছিলাম। ঠিক আছে? তাই সেইটা কিন্তু একটু দেখে নিও যে কোনটাকে ধরতে বলেছে প্রশ্নতে, h² / 2m কে 1 ধরতে বলেছে না h² / m কে 1 ধরতে বলেছে। বাকি সমস্ত কিছু একদম সেম থাকবে। ক্লিয়ার হয়েছে কিনা এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবারে এসো, জানি না আর মাথা কাজ করবে কিনা, লিনিয়ার হারমোনিক অসিলেটর। থিওরি ভালো করে পড়তে হবে, থিওরি যদি না পারিস তাহলে কিন্তু এগুলো করতে পারবি না, এটাই অসুবিধা। প্রত্যেকটার আলাদা আলাদা ফর্ম। এইবারে তুই যদি বলিস যে স্যার পড়া হয়ে গেলে, এইবারে তুই যদি বলিস যে স্যার কেন এইখানে আপনি তো পটেনশিয়ালটা ধরেছেন, তো পটেনশিয়াল ধরেছেন ওখানে v0x, এখানেও x এর ফাংশনের আকারেই লিখেছেন, ওই রকম ভাবে যদি আমি করে দিই তাহলে হবে না যে আমি ওখানটাতে v0টাকে শুধু চেঞ্জ করে দিলেই হবে। লজিক্যালি হওয়ার কথা, কিন্তু নিউমেরিক্যালি হয় না, ডাইভার্জ করে যায়। আমি কি প্রবলেমটা বোঝাতে পারলাম? স্যার। হ্যাঁ স্যার। চেঞ্জ তো হচ্ছে মাত্র এই জায়গাটায় না রে বাবা, যে স্যার এই জায়গাটা আপনার, তো এই জায়গাটায় এখন আপনি লিখতে চাইছেন হাফ অফ m² x², তো হাফ m ওমেগাকে গুলি মারুন, শুধু x² আপনি যদি লিখে দেন, আর আপনি তো x এর একটা লিস্ট বানিয়েছেন, তাহলে সেই মতো পটেনশিয়ালটা হয়ে যাবে আমার, এতে কোনো ভুলের কিছু নেই। কিন্তু তাহলে এই প্রোগ্রামেই যদি ওইটাকে আমি অ্যাড করে দিই, ভিটাকেই শুধু চেঞ্জ করে দিই, তাহলে হবে না,
হয় না, করে দেখেছি আমি, নিউমেরিক্যালি হয় না, মানে মানে তোমার লজিক্যালি হওয়ার কথা কিন্তু হয় না। দেখ একবার তোরা দেখলেই বুঝতে পারবি। বল স্যার একদম আপনি এক কাজ করুন, আপনি ধরুন এইটুকুকে চেঞ্জ করে দিন, মানে আগে এইটাকে আমি আলাদা করে লিখি এখানে। প্রবলেমটা দেখ কেমন, যে আপনি ধরুন রিটার্ন 0, বাইরের গুলোতে ইয়েস রিটার্ন 0.5 স্টার এক্স স্কয়ার এলস 0, তাই তো? এই তো, দেখ ভালো করে পড়ে দেখ যে ভিএক্স হবে 0.5 মানে হাফ অফ এক্স স্কয়ার, বা শুধুই এক্স স্কয়ারই কর না, হাফটাকেও রাখতে হবে না, একদম সহজ করে দেয়। যদি অ্যাবসলিউট ভ্যালুটা প্লাস এ থেকে মাইনাস এ পর্যন্ত থাকে, আদারওয়াইজ 0। এই তো দেখ একবার প্লট করে দেখে নে, plt ডট প্লট এক্স কমা ভিভিএক্স plt ডট শো। এই এটা এরকম হয়ে গেল কেন, এরকম দেখতে হয়ে গেল কেন? এক্স স্কয়ার যদি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন এ এলস 0, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স যদি এ এর কি হচ্ছে বলতো, এক্স এর, ও এক্সটা তো বলাই হয়নি এখনো এখানে, এক্স কোথায়, এক্স তো বলিনি, এক্স সমান এন, ও আগেরটা নিয়ে নিচ্ছে মনে হয় কিছু, লিন স্পেস -2 থেকে 2 100। কি হলো, কিছু ভুল করলাম? vx সমান এক্স স্কয়ার যদি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন এ হয়, এলস 0.0, ঠিকই তো লিখেছি, আদারওয়াইজ 0। কোথায় ভুল করলাম? এই যে আদারওয়াইজ 0। ঠিক আছে, দেখ পটেনশিয়ালটা দেখে চিনতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এবারে বলবি তাহলে স্যার ওই আমাদের আগেরটা মানে আগেরটাই আগের কোডটা লিখে দিলেই তো হয়।
এক মিনিট, কিন্তু আগের কোডটা তো আমি চালিয়ে দেখেছি, ও আনসার ঠিকঠাক আসে না। এক মিনিট দাঁড়া, আমি একটা জিনিস দেখছি, এক্স এর ভ্যালু কত থেকে কত নেব, একটু সময় লাগবে এগুলো। এই সমান 5, টি সমান ল্যাম্ডা এস। হ্যাঁ ঠিক আছে, তার মানে এইটাকে মানে আরো একটু ভদ্রভাবেও লেখা যায়, এইটুকু লিখলেও হয়ে যাবে। হ্যাঁ এই তো আরো দেখতে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এইবারে তোরা বলতেই পারিস যে স্যার এক কাজ করুন, আগের কোডটাতেই এইটাকে দিয়ে দিন, কিন্তু তাতে দেখেছি যে ভালো মানে ওয়েব ফাংশন গুলো আসছেই না। বল তাহলে এটাতে কিভাবে করব আমরা? এই একটু একটু কোনো জায়গাতে ট্রিক্স আছে ছোট ছোট, যেমন এনার্জিটা এখানে আমি দেখে দেখে এনার্জির ভ্যালুটা বাড়াবো। আগে যেমন এনার্জির একটা রেঞ্জ তৈরি করে নিচ্ছিলাম, এখানে সেই রকম করব না, মানে সেই রকম করে হচ্ছে না। এবার প্রশ্ন হবে যে কেন না, নিউমেরিক্যালি কোনো প্রবলেম হচ্ছে ওটাই। যাই হোক, চলো আমরা লিনিয়ার হারমোনিক অসিলেটর সলভ করব। তোমরা ডাইমেনশনলেস শ্রোডিঞ্জার ইকুয়েশন আগে পড়েছো, ডাইমেনশনলেস শ্রোডিঞ্জার ইকুয়েশন আগে পড়েছো, মনে আছে? মানে টাইম ডিপেন্ডেন্ট? টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট নয়। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে বল? কিছুই মনে নেই তোদের। ডি স্কয়ার সাই বল বল বল, আমি বলে দিচ্ছি, প্লাস হাফ অফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার সমান সাই সমান ইসাই। এইটা তো শ্রোডিঞ্জার ইকুয়েশন। হ্যাঁ বেশ, এইবারে এইটাকে যদি ডাইমেনশনলেস ফর্ম বানাতে হয়, তাহলে তোদের মনে আছে যে ওই একটা অন্য ভেরিয়েবল ধরতিস এম ওমেগা, সেইটা ধরলে মানে আমি এখানে সহজ করে একটু ব্যাপারটাকে ম্যানেজ দিয়ে দিচ্ছি। ওই ডাইমেনশনলেস ফর্মটা আমার দরকার, যে এক্স স্কোয়ার মাইনাস সেটা হচ্ছে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার সমান দেখবি হয় এক্স স্কোয়ার মাইনাস ই প্রাইম গণিত সাই। এই ফর্মটা আছে, এই ফর্মটা আছে যেখানে এই ই প্রাইমটা হচ্ছে যেমন এইখানে যেমন ইটা কত n প্লাস হাফ এইচ কাট ওমেগা, এইখানে ই প্রাইমটা আছে ডাইমেনশনলেস ফর্মের, ইটা আছে 2n প্লাস 1। মনে পড়ছে কি কিছু? হ্যাঁ স্যার। দেখাবো এটা একবার ডাইমেনশনলেস ফর্মটা, আমার পক্ষে এই মুহূর্তে আর এগুলোর ক্যালকুলেশন গুলো করা সম্ভব নয়, কারণ সময় পাবো না, অন্য কিছু নয়। আমি একবার তোদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা, জাস্ট যে কোনো টেক্সট বইয়ে করে দেওয়া আছে। এক মিনিট, আমি জাস্ট ডাইমেনশনলেস ফর্মটা দেখিয়ে দিচ্ছি।
এই দেখ, এই হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। এইটাকে যদি একটু কায়দা করিস, এই দেখ এপসিলন একটা আমি নতুন ভেরিয়েবল ধরলাম, দিয়ে যদি ইউ সমান সমান, এইটা তোরা করেছিস বিএসসি তে, √m(ω/h⁻x) এই ভেরিয়েবলটাই চেঞ্জ করিস, তাহলে আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে এই যে এই ভদ্রলোক এসে দাঁড়ায় তোর চোখের সামনে, তাই না? দেখ এটাই আমি লিখেছি ওখানে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। যেখানে এপসিলনটা হচ্ছে 2e/h⁻ω। তাহলে ই মানে কত? ই মানে হচ্ছে n+12 h⁻ω। h⁻ω কেটে গেল, 2 এ 2 এ কেটে গেল, পড়ে রইল 2n+1। ঠিক আছে? কিরে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি ওইখান থেকে আগাচ্ছি। এরপরে সময় লাগবে, ধৈর্য ধরে বস। হ্যাঁ, বোর লাগবে, সময় লাগবে, কিছু করার নেই বাবা। তার জন্য একদম ধীরে ধীরে করছি, এটাই আজকের লাস্ট প্রোগ্রাম আমাদের। চলো তাহলে কয়েকটা একদম জেনারেল স্টেপ, কি কি শ্রোডিঞ্জার ইকুয়েশনকে ডিফাইন করা, করে ফেলি। দেখেছিস, আগের থেকেই দিয়ে দিচ্ছে। এআই হচ্ছে এত এখন স্ট্রং হয়ে গেছে, একদম সে আগের জিনিসটাই লিখেছি। দেখ আমি একবার মিলিয়ে দেখে নিই তবু। সাই ডট এর মধ্যে আছে সাইও আছে, সাই ডটও আছে। সাই ডবল ডট সমান 2 গণিত, না এইখানটাতে তো চেঞ্জ হবে আমার, এইখানে 2 ফুই থাকবে না, ভিএক্স মাইনাস সি গণিত সাই। রিটার্ন করব কাকে? रिटर्न एनपी डॉट अरे साई डबल डॉट। বেশ, हो गया। এগুলো তো আর কিছু চেঞ্জ নেই সেরকম। শুটিং ফাংশনে কোনো চেঞ্জ হবে কি? না, কোনো চেঞ্জ হবে না। শুটিং ফাংশনে কোনো চেঞ্জ আসবে না, কেন আসতে যাবে? তাহলে শুটিং ফাংশনটাকে লিখে ফেলি। সাই জিরো হচ্ছে এটা আর্গুমেন্ট, এটা হ্যাঁ বেশ, ভেরি গুড। শ্রোডিঞ্জার ইকুয়েশন, হ্যাঁ একদম ঠিক লিখেছি। এবার ওয়েভ ফাংশনটাকে লিখে ফেলি। সাই জিরো ODINT, সাই সমান হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশন, তো সাই সমান হচ্ছে ODINT, সাই জিরো তো এটা নিল, সাই সমান হলো গিয়ে ODINT, তারপরে ODINT তে কি করব? শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন করব, তাই তো? শ্রোডিঞ্জার ইকুয়েশন সাই জিরো আর্গুমেন্ট এ নেবে, এনপি একদম রিটার্ন সাই। বেশ, ভি তো আমার ডিফাইন করাই আছে। এবারে ভ্যালুগুলো নিয়ে নিই। এন সমান হচ্ছে নিলাম আমি ধরো 1000 খানা, বি সমান নিলাম আমি 5.0। বেশ,
মানে এবার আমি ভেরিয়েবল গুলোর ভ্যালু গুলো নিচ্ছি শুধু। x সমান তাহলে -b থেকে +b এর মধ্যে n সংখ্যক। আচ্ছা, এইবারে হচ্ছে আমি কায়দাটা করব, মানে কায়দা করতে হবে যে এনার্জির, যেমন আগে তুমি একটা লিস্ট বানিয়ে নিচ্ছিলে, এখন আর সেই ফ্যাসিলিটিটা পাবো না। আমি ধরো কোটা আইগেন স্টেট দেখতে চাইছি, এইখান থেকে ডিফারেন্সটা আসছে যে আমি 3টে আইগেন স্টেট দেখতে চাইছি, তাহলে n সমান 3 লিখলাম। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। i সমান 0 লিখলাম। এইবারে e0 সমান আমি লিখলাম 0.0 আর হচ্ছে dE সমান 0.1। তাহলে ইনিশিয়াল এনার্জি 0 এবং এনার্জির ইনক্রিমেন্টটাকে 0.1 লিখলাম। এইবারে শুট করছি S0 সমান SHOOT, শুট ফাংশনের ভেতরে আমি দিচ্ছি E0 দিয়ে। বল ভালো কথা স্যার, E0 দিয়েও শুট করলো, তাহলে একটা ψ0 পেল। বেশ, EVS is shoot E0, হ্যাঁ, এবারে EVS সমান একটা ফাঁকা লিস্ট দিয়ে দিলাম। এইবারে করলাম while i তো প্রথমে 0 আছে, তাহলে while i less than equal to n, 3 থেকে যদি ছোট হয়, তাহলে আমি বললাম যে e সমান e1 কে e0 করো প্লাস তার থেকে ডেল্টা ই বাড়িয়ে দাও, দিয়ে s1 ইকুয়ালস টু শুট e1 করো। আচ্ছা, ভেরি গুড। তারপরে দেখো ইফ s0 and s1 এইটা মিলে যদি 0 থেকে ছোট হয়, মানে রুট থাকে, তাহলে এইটা করো। তারপরে i সমান i করো, i প্লাস 1 করো, e0 কে e1 আকারে সেভ করো, s0 কে s1 ভাবো, আর EVS এর মধ্যে এইটাকে অ্যাপেন্ড করে দাও। এই পরিষ্কার কিছু হলো কি না এই জায়গাটা? আমি কিন্তু বুঝতে পেরেছি, তাই তোমরা বুঝতে পারলে বলো, না হলে আমি আস্তে আস্তে করে বুঝাবো। আমার আমি একবার বলে নিই একটু আমার উদ্দেশ্য কি। এক একটা এনার্জি ও রেডি করছে এবং শুট করছে, এবং ও আগেরটার সাথে দেখছে যে গুণ করে যে নেগেটিভ পজিটিভে সাইন চেঞ্জটা হচ্ছে কিনা। যদি চেঞ্জ হচ্ছে তাহলে ওই জায়গার রুটটা বার করে সেভ করছে EVS এর মধ্যে, কারণ ওটাই এনার্জি আইগেন ভ্যালু। এইটা করেছি, যতক্ষণ না ও 3টা ভ্যালু পাবে ততক্ষণ এই কাজটা করতে থাকবে। পিয়ালি, হ্যাঁ স্যার। দেখি তাহলে ও ভদ্রলোক এটা, এই দেখ 3টে এনার্জি আইগেন ভ্যালু ও বের করেছে। যদি ধর তুই 4টা চাস, তাহলে n ইকুয়ালস টু জাস্ট 4 করে দিলেই হয়ে যাবে। যে তাহলে 4টা বার করবে, দেখ 1 2 3 4টা বের করেছে। বেশ ভালো জিনিস না এটা? ও প্রথমে এনার্জিটা ও নিল 0-তে, আর ইনক্রিমেন্টটা নিচে 0.1 করে। এরপরে ওকে আমি বলেছি যে তুমি একটা এনার্জি দাও, শুট করো, একটা এনার্জি দাও, শুট করো। যখনই রুট পাবে, রুটের জায়গা পাবে, সেই জায়গার রুট বার করে সেভ করো, দিয়ে এই যতক্ষণ না 4টা রুট বা 5টা রুট হবে ততক্ষণ তুমি এই কাজটি করতে থাকো। তাহলে যেই রুট পেয়ে গেলে আর কোন ক্ষেতকামুলি। এইবারে তো তোমার ইয়েতে চলে আসলো, EVS হয়ে গেল, মানে এই মালপাটটাকে কন্ট্রোল C,
কায়দাটা ভালো বেশ। এটা আমি একজনের কাছ থেকে হেল্প পেয়েছিলাম আমার কলেজের। এই দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ, ফার্স্ট এক্সাইটেড গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড, থার্ড এক্সাইটেড, এইভাবে চলছে, তাই না? হ্যাঁ স্যার। এবারে ওয়াই এর লিমিটটাকে যদি একটু ঠিক করে দিস তাহলে দেখতে কার্ভটা ভালো লাগবে। ওয়াই এর লিমিটটা আমার কত দূর করব? আমি এটা 5, 10, ওই 10 পর্যন্ত করে দিচ্ছি এই কার্ভটাতে। পিএলটি ডট ওয়াই লিম, কি লেখা এটাকে? ওয়াই লিম না ওয়াই লিমই তো লিখবে। ওয়াই লিম 0 থেকে 10 পর্যন্ত করে। এই দেখতে ভালো লাগছে না? স্যার এই জায়গাটাই কিন্তু হচ্ছে মেন চেঞ্জ। এইটুকু জায়গা আলাদা, বাকি সমস্ত কিছু সেম। ওখানে যেমন এনার্জিটাকে তুমি একদম ধরে নিচ্ছিলে, এখানে তোমাকে ও শুট করে করে নিজে দেখবে যে এনার্জি যেরকম পাবে সেই রকম। ও যখনই 4টা পেয়ে যাবে তখন ও বন্ধ করে দেবে এনার্জি খোঁজা, বাকি সমস্ত কিছু সেম। স্যার এই জিনিসটা ওখানে লিখলে কেমন হতো? আমি জানি না, ওইটা আমি কালকে করে দেখবো। আমার ওটা মনে হয়েছে যে ওই জিনিসটাকে যদি ওখানে লিখি তাহলে হবে কিনা। আমার মনে হচ্ছে হলেও হতে পারে, কারণ এই মেথডটাতেও যেহেতু জিনিসটা তো ভুল নয়, ভালো জিনিস এটাও। এইটা তো ওখানে যে ওখানে মিনিমাম এনার্জিটা ও ধরবে কত, তাহলে ওখানে ইনক্রিমেন্টটা মাইনাস করে করে করতে হবে, তাই না? হ্যাঁ, কারণ ওখানে তো আমি মাইনাস V0 ধরেছিলাম, তাহলে E0টাকে 0 ধরবে, আর নাকি E0টাকে আমি ধরে নেবো মাইনাস V0 দিয়ে ইনক্রিমেন্টটা বাড়িয়ে যাব। হ্যাঁ, একবার আমি কালকে করে দেখবো ওটা, ঠিক আছে? আমি কালকে করে দেখবো, পারলে হয়ে গেলে আমি এই তাহলে একটা নরমাল মানে এইটাই পাঠাবো আবার, যে একটা কোড দিয়ে দুটো চালাবো তখন, ঠিক আছে? এখন আপাতত এইটাকে এইভাবেই মনে রাখো, কারণ এটা কিন্তু ভালো মেথড, মানে এটা ভুল নয় কিছু, একদম ঠিকঠাক মেথড। এই পর্যন্তই আজকে হলো, আর পাচ্ছি না। আবার কবে বসবে বলো? কালকে বসবে?